তো গোস্তের দোকান এখানে, দোকান থেকে শুরু করে এই যে চলতেছে। আর এখন কিন্তু সময় দেখুন দর্শক 7:36 বাজে। হ্যাঁ এতগুলো সবজি দিলে কেমন হবে? 3 কেজি গোস্ত না আপনার? এই যে অনেক 9 কেজি মিল করে নিলেন না? 2000 করে মিল করে দিচ্ছে। 2000 প্যাকেজ নিছেন। প্যাকেজ আজকে মিলাদের আয়োজন করছি, তো এই জন্য কিছু গরিব মিসকিন ইফতার খাওয়াবো মাদ্রাসার আর কি। কয় কেজি পাইছেন? 3 কেজি। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়াইছিলেন? আইছি তো 5:30টার দিকে। 5:30 থেকে। মহিলাদের ধরেন আলাদা লাইন হলে ভালো হতো আর কি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? ভালো আছেন নিশ্চয় দর্শক, আমিও ভালো আছি। দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করছি ঢাকা উত্তর শাহজাহানপুরে। তো দর্শক, এখানে আপনারা সকলেই চিনেন যে খলিল গোস্ত বিতান, এটা আলোচিত মুখ। উনি কম দামে মাংস বিক্রি করে ভাইরাল হয়েছেন। 595 টাকা কেজি মাংস। আর এই 595 টাকা কেজি কেমন মাংস দিচ্ছে, আমি রাজশাহী থেকে মূলত আসছি এটা দেখার জন্য। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম যে ওনার মাংসের কোয়ালিটিটা কেমন দিচ্ছে, আসলে এখনও কি কেমন আসে না কি মিস করছে না কি কিছু, বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা সকলে এর ভিতরে শুনছেন যে খলিল ভাই প্রতিদিন 1 কোটি টাকার মতো মাংস বিক্রি করছিল, প্রতিদিন 40-50 টাকা করে গরু বিক্রি করছিল। তো এখানে বিক্রি করে নাকি ওনার লস হয়েছিল। তো লস হওয়ার পরে উনি তারপরে আরও একটা আপডেট দিয়েছে যে প্রতিদিন 20টা করে গরু কাটবে এবং সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত করবে। তো উনি এই যে এই সময়টা বেঁধে দিয়েছেন, এর ভিতরে 20টা করে গরু কাটবেন এমনটা বলেছিল। তো 20টা করে গরু কাটলে তো এত মানুষ লাইনে দাঁড়াচ্ছে, এতগুলো মানুষ তো পাবে না। তো কত কেজি করে দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। তো এই পর্যন্ত লাইন কত দাঁড়াইছে তাহলে আমরা দেখে আসি শেষ মাথা যে কত তো লাইনে দাঁড়াইছে আর কি। তো দর্শক, আমি যখন সকালে আসছিলাম তখন 180 থেকে 150 জন ছিল। এখন বর্তমানে লাইনটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন লাইনটা, এই যে লাইন। তো গোস্তের দোকান এখানে, দোকান থেকে শুরু করে এই যে চলতেছে। আর এখন কিন্তু সময় দেখুন দর্শক 7:36 বাজে। হ্যাঁ 7:36 বাজতেছে। লাইনটা দেখায় আপনাদেরকে। আসলে এত মানুষ যে লাইনে দাঁড়াইছে, খলিল সাহেব যদি মাংস মানে খারাপ দিত বা ভালো না দিত আর কি, তো এতগুলো মানুষ আসলে লাইনে দাঁড়াতো না আমার মনে হয়। তো ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখবো যে কেমন মাংস দিচ্ছে। আবার আসলে রহস্যটা কি, এর দামে দেওয়া কি সম্ভব কিনা। দেখুন, আপনারা জানেন আমি হাটে গরুর ভিডিও করে থাকি। তো হাটের থেকে গরু কিনে এ দামে কি বিক্রি করা সম্ভব? আসলে কিন্তু সম্ভব না। তারপরেও আসলে এখানে কি আছে, কি লুকিয়ে আছে এটা জানবো অবশ্যই। তো লাইনটা আপনাদেরকে দেখা, যেটা বলছিলাম দর্শক, লাইন আমার তো মনে হয় 500 ঠেকে গেছে। যে ওই পর্যন্ত যখন একবার গুনছিল তখন ওখানে 200 ছিল। 200 এদিকে তো প্রায় আরো 200 লোক দাঁড়ায় গেছে মনে হচ্ছে। এই যে দর্শক, এই যে এখানে প্রায় 450-500 লোক দাঁড়ায় আছে। আসলে এই যে 450-500 লোক দাঁড়ায় আছে, ওনাদের কাছে ভ্যালু আছে। বর্তমান বাজারে 750 টাকা কেজি গরুর মাংস, তো এখানে 600 টাকা, 495 টাকা মানে 600 টাকায় 150 টাকা কম। আসলে 150 টাকার কমের যে মানে ভ্যালু ওনাদের কাছে, ওনারাই বুঝে যে 150 টাকা কম কেজিতে, মানে এখন তো শুনলাম 3 কেজি নাকি দিচ্ছে, 3 কেজিতে 450 টাকা কম। 450 টাকার মূল্য যাদের কাছে আছে তারা এই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে এখান থেকে মাংস নিচ্ছে। আবার আমি যখন আসি তখন দাঁড়িয়ে থেকে কিছু মানুষ সমালোচনা করছিল, ওরা লাইনে দাঁড়ায়নি, সাইড থেকে বলছিল যে এই যে 150 টাকা মিক্স মাংস, 150 টাকা কমের জন্য মিক্স মাংস কিন্তু দাঁড়াবো লাইনে, মানে আসলে ওনার দরকার নাই, যার কারণে উনি এমন কথা বলছে। যার কাছে দরকার আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলি মানুষরাই কিন্তু এখানে দাঁড়াইছে, এবং উচ্চবিত্ত মানুষরা দাঁড়া নেই, যার টাকার ভ্যালু আছে তারাই দাঁড়াইছে। তো আসলে যাই ওনাদের সাথে কথা বলে দেখি এবং ওনাদের গরুর কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখা। দর্শক ওনার মাংসের কোয়ালিটি দেখুন, ষাঁড় গরুর মাংস চোখের সামনে জবাই করে ওনারা বিক্রি করছে। তো বাজারে নিয়ে যাওয়ার সময় একটা ষাঁড় কাটে, 2টা গাই বকন কাটে, কেটে নিয়ে যায় ওখানে মিক্স করে বিক্রি করে। তো এখানে চোখের সামনে আপনি দেখে নিতে পারবেন ষাঁড় গরুর মাংস। এখানে খলিল সাহেবের কাছে একটা কোনো মানে আমি যে দেখেছি একটা কোনো রকম গাই বা বকন গরু নাই। তার জন্য ওদের মাংসের কালারটা দেখুন একদম ফ্রেশ লাল কালার, দেখে খুব ভালো লাগলো মাংসের কালারটা।
কয় কেজি করলেন ভাই? 2000 টাকা। সর্বোচ্চ কত টাকা দিচ্ছি? 2000 টাকা সর্বোচ্চ। 3 কেজির একটু বেশি পাবে আর কি। সর্বোচ্চ 2000 টাকার মাংস দিচ্ছে দর্শক, 3 কেজির একটু উপরে। তো দর্শক, ওনার মাংসের কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই, এতগুলো মানুষ তার এমনি এমনি এসে দাঁড়ায় নাই। তো কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলে দেখি, চলুন কিছু মানুষের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। কখন এসে লাইনে দাঁড়াইছিলেন? আমরা 5:30টার দিকে আসছি। 5:30টার সময় মানে নামাজ পড়ে চলে আসছেন? জি। আচ্ছা, কয় কেজি করে নিলেন? আমরা এখানে 2000 টাকার গোশ দিচ্ছি। 2000 টাকা নিয়েছেন, মানে মিল করে নিয়েছেন? জি। আচ্ছা, এর আগে কখন নিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আরেকবার আসছি। ওনার কেমন মাংস দিয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি। ভালো পাইছেন? ঘটনা হচ্ছে এখানে একটা গরুর মধ্যে আর যতটুকু চর্বি হাত দিয়ে তো ম্যাক্সিমাম থাকবে। সব দোকানে চর্বি দেয়? লিমিট অনুযায়ী দিচ্ছে, বেশি খারাপ দিচ্ছে না। ভালো দেয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জনগণ আসতে পারে, নিতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে দেখছি আপা মাংস পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় কেজি পাইছেন? 3 কেজি। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়াইছিলেন? আইছি তো 5:30টার দিকে। 5:30 থেকে? মহিলাদের ধরেন আলাদা লাইন হইলে ভালো হতো আর কি। একসঙ্গে সবাই লাইনে দাঁড়াইছিলেন? তো দর্শক, এই যে উনি প্রায় 3.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে উনি মাংস পেয়েছে। ওনার কথা হচ্ছে যে মহিলাদের আলাদা লাইন হলে ভালো হতো, মানে মহিলা পুরুষ সব এক জায়গায় লাইনটা কত একটু অসুবিধা হয়েছে, এই তো? সমস্যা রমজানের দিনে। জি। আচ্ছা, আপনাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। 9 কেজি। 9 কেজি? দুজন মিলে 9 কেজি নিলেন? 3 জনের। 3 জন 9 কেজি? আচ্ছা, এর আগে কখনো নিয়েছিলেন মাংস? না, আমরা আর কখনো আসি না। আচ্ছা, আচ্ছা, কেমন দিল মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হবে না? দর্শক দেখুন, লাইন ক্রমশ বাড়তে আছে। এই যে অনেক মানুষ লাইনে দাঁড়ায় আছে, এখনো দাঁড়ায় আছে। এই মানুষগুলো কখন পাবে ওনাদের প্রচারণা করবো কিভাবে? দেখ, কতক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছে, মানুষজন কষ্ট করে এই যে নিচ্ছে এইসব আর কি। আচ্ছা, হ্যাঁ, কি হবে না, মানুষ জানতে পারবে। হ্যাঁ, না না, আরো মানুষ আইব দেখা। হ্যাঁ, আসলে তো ভালো। প্রচার বাইরে দিব। হ্যাঁ, প্রসার বাড়লে যত প্রসার হবে তত মানুষজন জানবে, মানুষজন এটা প্রতিবাদ করতে পারবে। হ্যাঁ, যারা 750 টাকা কেজি থেকে 800 টাকা করবে না, তখন বলবে আপনি 800 কেন করছেন, এখানে 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা মানে প্রচারণা দরকার আছে আর কি। জি। আপনার কখন আসছেন লাইনে ভাই? তারা 5:30টার দিকে, মানে ফজরের নামাজ পড়ে চলে এসছেন? ঘুমাই নাই। ঘুমাইতে বলে তো লাইনে আগে দাঁড়াতে পারবো না, সেজন্য আমরা আগে চলে আসি। না ঘুমাই, 6টার সময়। এতগুলা সবজি দিলে কেমন হবে? 3 কেজি গোস না আপনার? তেল বললে তো আপনি গোস সব তেল, এটা আপনি এই যে হাড্ডি তেল দেন কত? অবস্থা দেখি এইটুকু আপনার তেল 3 কেজি করতে আমি কেমন বলে কি আপনি খামা খাওয়া যাতে 2 কেজি না। দর্শক, খলিল সাহেবের এখানে আমার আরেকটা বিষয় ভালো লেগেছে, যে যারা মাংস নিয়ে একটু আপত্তি করছে চর্বি নিয়ে, তো আসলে অনেকে জানে না যে 1 কেজি মাংস কতখানি চর্বি সচরাচর দিয়ে থাকে, বা জেনেও এমন করে নাকি বুঝতে পারি না। 1 কেজি মাংসে কিন্তু 100 গ্রাম চর্বি মাস্ট দিবেই। আপনি 800 টাকা কেজি মাংস কিনলেও কিন্তু আপনাকে দিবে, তো মানুষ বোঝে না। তো সেই সময় দেখা যায় যে কি হয়, যে ওনাদের কাছে সে কমপ্লেন করলে বা বললে ওরা আবার চেঞ্জ করে দিচ্ছে। এটা আমরা খুব ভালো লাগলো যে তাও সবাই মনটা জয় করার চেষ্টা করছে। আসলে একজনের পক্ষে সবার মন জয় করা চলা কখনোই সম্ভব না। দর্শক, কিছুদিন আগে খলিল সাহেবের আমি একটা ভিডিও দেখেছিলাম, ওখানে উনি বলেছিলেন যে 4 দিনে প্রায় উনি 10-12 লক্ষ টাকার মতো লস করেছেন। আসলে একটা সাধারণ কষায়ের পক্ষে বা মাংস ব্যবসায়ের পক্ষে এত টাকা লস দিয়ে জনগণের স্বার্থে সম্ভব না কিন্তু, ঠিক আছে? তো উনি এতদিন ব্যবসা করেছেন, লাভ করেছেন জনগণের কাছ থেকে। উনি ব্যবসা করে আল্লাহ দিলে কষাই থেকে উনি ফার্নিচারের ব্যবসা করেছেন, ফার্নিচারের ব্যবসাতে উনি ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরেন। আসলে ওনাকে আল্লাহ দিয়েছে, তাই উনি এত কিছু করতে পেরেছে। তার জন্য আসলে ওনার পরিশ্রমটা অনেক বেশি মূল্যায়ন, মানে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ ওনার পরিশ্রমের কারণেই কিন্তু উনি এত দূর আসতে পেরেছে। উনি ওনার নিজস্ব অর্থায়নে এতটা করছে, তো আমাদের জনসাধারণের উচিত ওনাকে সাপোর্ট করার। অ্যাটলিস্ট ওনার
এমন চাই না যে উনি কোনো কারণবশত রেগে গিয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে এগুলো বন্ধ করে দেয়। দর্শক এই যে বটের সিরিয়াল লাগবে না বলছে 350 টাকা কেজি বট। দর্শক এর আগের বার যখন আসছিলাম তখন খলিল ভাইকে কাছে পেয়েছিলাম, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম। তো এবার আসলে খলিল ভাই নাই, একটু ব্যস্ত আছেন, যার কারণে উনি সকালে আসেন না, আর আসে যখন তখন সন্ধ্যার দিকে আসে। তো আসলে সন্ধ্যা পর্যন্ত আমার অপেক্ষা করা মানে সম্ভব না, আমার ট্রেন আছে। তো ওনার সিনিয়র পার্সনের সাথে আমরা একটু কথা বলে দেখি। 595 টাকা কেজি আপনার মাংস বিক্রি করছেন। আচ্ছা, আদৌ কি এ দামে গরু কিনে বিক্রি করা সম্ভব? না, সম্ভব না। মালিক অনেক কথা দিতে পাবলিকে নিলাম খাওয়াইব, অনেকে মালিকের লস হতে বেলি খাওয়াইতে লস দিয়ে আগে কয় টাকা করে দিচ্ছিলেন, এখন কয় টাকা করে? 800 টাকা বিক্রি করছি। না মানে আগে কয় টাকা করে বিক্রি করছেন, এখন কয় টাকা করে করছেন? এখন 20 টাকা করে করতেছি। আগে কত? আগে 30 টাকা 35 টাকা 30 টাকা 35 টাকা করে। আচ্ছা, এটা কি ব্যবসা করছেন আপনারা নাকি? এই জনগণের কথা দিতে মালিকে 20 টাকা পর্যন্ত খাওয়াইবে, খাওয়াইতে মালিকের লস হচ্ছে। মানে এক ধরনের মানব সেবা আর কি, ব্যবসা না। ব্যবসা না। দেখ আচ্ছা, ব্যবসা করে 600 টাকা কেজি ভোট আছে, 800 টাকা কেজি ভোট। আসলে এটা সম্ভব না, হাটেও পাওয়া যাচ্ছে না। তারপরে উনি জনের স্বার্থে দিচ্ছে, এটার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, উনি ভালো কাজ করছে আর কি। আচ্ছা কাকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক 3 জন মিলে লাইনে দাঁড়িয়ে কত কেজি পাইছেন? 3 জনে 3 কেজি করে। 3 কেজি করে দিয়েছে? 9 কেজি। 9 কেজি মিল করে নিলেন না? 2000 করে মিল করে দিচ্ছে। 2000 প্যাকেজ নিছেন। 2000 টাকা প্যাকেজ। আচ্ছা, এত কেজি নেওয়ার উদ্দেশ্য কি? মিলাদ, আজকে মিলাদের আয়োজন করছি তো এই জন্য কিছু গরিব মিসকিন ইফতার খাওয়াবো মাদ্রাসার আর কি। ইফতারের জন্য। ইফতারের জন্য আসলে উনি কম দামে মাংস বিক্রি করে পপুলার বা মানুষটা হিসেবে কেমন, তো এলাকার কিছু মানুষের সাথে আমরা কথা বলে দেখবো, যে শাহজাহানপুর এলাকার আশেপাশে মানুষের সাথে কথা বলে দেখে আসি যে ওনাদের চোখে খলিল ভাই কেমন মানুষ। এমনি মানুষ হিসাবে কেমন? ভালো মানুষ। সবার সাথে ছোট বড় সবার সাথে কথা বলে সুন্দর, শুধু সবাই আপনি ছাড়া কোনো কথা বলে না, সবাইকে আপনি করে। ছোট বড় রামমোগো দোকানে কাপড় আছে, রামমোগো নাই তো অনেক সুন্দর করে ব্যবহার করে। ঠিক আছে, টাকা পয়সা থাকলে তার আচরণটা থাকে অন্যরকম, কিন্তু উনি এরকম আচরণ করে না। খলিল সাহেব কেমন মানুষ? ভালো মানুষ। এর আগে ওনার মাংস নিতেন, এই যে এখন যে দামে বিক্রি তার আগে কি মাংস কিনতেন ওর কাছে? আগে কেমন মাংস দিত? আগেও ভালো দিচ্ছে, ভালো দেয় উনি। আচ্ছা, একটা সাধারণ কষায়ের পক্ষে কিন্তু এত টাকা মালিক হওয়া সম্ভব না। ওনার এত সয় সম্পত্তি উনি করেছে, ওনার কি আরো কোনো ব্যবসা আছে অন্য? ওই যে পাশে ফার্নিচারের ব্যবসা, তাছাড়া অন্য কোনো ব্যবসা? অবশ্যই। পাশে যে বিল্ডিং জায়গাটা কিনেছে কত টাকা কিনেছে জানেন? আশেপাশে কত টাকা, কত কিনেনি? আচ্ছা, কত করে কাঠা এখানে জানা আছে না? এখানে কাঠা কত করে এখন? 60-70 লাখ কাঠা করে কিনেছে এখন। এমনি দাম মানে 1 কোটির উপরে কাঠা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে দর্শক, খলিল সাহেবের মাংস, খলিল সাহেবের পপুলারিটি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নাই। অনেক ইউটিউবার, অনেক সাংবাদিক খলিল সাহেব সম্পর্কে বলেছে, জানিয়েছে, ওনাকে নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু নাই। দর্শক, পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, খলিল সাহেব যদি এই দামে মাংস বিক্রি না করতেন তো এই রমজানে মানুষকে 900 থেকে 1000 টাকা কেজি গরুর মাংস কিনে খেতে হতো। তো এই জন্য খলিল ভাইকে ধন্যবাদ জানাই। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।